আহা! কি যে আনন্দের বিষয় যে কি বলবো। প্রায় ২ বছর পর বলে কথা বলো। কিন্তু তখনও আমার কিচ্ছু ব্যাগ গোছানো হয়নি। বেরোবো তো সেই রাত্রের ট্রেনে, সেজন্য সবার আগে আমি নিজেকে রেডি করে নিয়েছিলাম। এদিকে এতটাই বিরক্ত লাগছিল স্টেশনে এসে যে কি বলবো। ৫-১০ মিনিট হয়তো হয়, পাক্কা ৪৫ মিনিট সেদিনকে ট্রেন লেট ছিল। আর আমি যে সময় এসেছিলাম তখনও কিন্তু প্রায় শীতকাল শেষ হয়নি। স্টেশনের চারিপাশটা কিরকম নিস্তব্ধ হয়ে আছে, প্রায়ই জনশূন্য বলা চলে। আর বর গেছে ওদিকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি বাইরেই বরের জন্য অপেক্ষা করছিলাম। যাক, অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার ট্রেন আসার সময় হয়ে গেছে। এবার প্ল্যাটফর্মে আমরা যাব। তো প্ল্যাটফর্মে গিয়ে দেখছি ট্রেন অলরেডি চলে এসেছে। রাত্রে ট্রেনে যাওয়া মানে সুবিধা অসুবিধা দুটোই কাজ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হলো এখানে বসার যে একটা ঝামেলা থাকে অন্য সময়, সেটা কিন্তু এই সময়তে রাত্রে ট্রেনে আর কি থাকে না। তো যাই হোক, এখানে আমরা খুব ভালোভাবে সিট পেয়ে গেছিলাম। কিন্তু ওই যে কথাই আছে, কিছু কিছু সমস্যার কখনো শেষ হয় না। ট্রেন তো একেই লেট ছিল, তারপর আবার ১৫ মিনিট এখানে দাঁড়িয়ে গেল। ফাইনালি, যেহেতু ফিরতে খুবই রাত হয়ে গেছিল, প্রায় ২:৩০ বাজে তখন। তো তারপর সেই জন্য আমাদেরকে বাই কারে করে আসতে হয়েছিল। তো যাই হোক, আমি এখানে সকালবেলাতে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর তারপর দিনের শুরুটা চাটা স্কিপ করে কড়কড়ে ভাজা থেকে শুরু করেছিলাম। তো এই ছিল আমার মিনি ব্লগ। কেমন লাগলো জানি।